জিনিসটা দ্য থিং ইজ জিনিসটা হচ্ছে প্রায় 60 বছর আগের কথা। সেবার বান্দরবনে প্রচুর খরা হয়, ডেঞ্জারাস, মানে খুব খারাপ একটা খরা হয়। তো প্রাণী এবং খাওয়ার অভাবে সেখানে প্রচুর মানুষ মারা যায় এবং তখন রাজা তার প্রজাদের জন্য কিছু করতে পারছিলেন না। তো সেই সময় এই কর্পোরেট এই সংস্থার মালিকের দাদা, তিনি তখন সেখানে গিয়েছিলেন এবং তার চোখে তখন সেই মূর্তিটা পড়ে। এই মূর্তিটা দেখার পর তিনি একটা প্ল্যান করেন। প্ল্যানটা ছিল যে মূর্তিটা তিনি হাতিয়ে নেবেন, কিন্তু তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি সেই রাজ পরিবারের বললেন যে সরকারকে যদি মূর্তিটা দেওয়া হয়, সরকারকে যদি এই মূর্তিটা দেওয়া হয় তাহলে সরকার এই গ্রামের সবার জন্য খাওয়া এবং সব ধরনের যেসব সাহায্যর দরকার ওগুলোর বন্দোবস্ত করে দেবেন, কিন্তু এই সাহায্যটার জন্য সরকারকে এই মূর্তিটা দিতে হবে এই ভদ্রলোকের কাছেই। তিনি শুধু এটা পৌঁছে দিতে পারবেন সরকারের কাছে, হ্যান্ডওভার যদি তার কাছে করা হয়। তো রাজার হাতে তো ওই রাজপরিবারের রাজার হাতে আর কোনো ওয়ে ছিল না। সো উনি যেটা করলেন তো করতে বাধ্য হলেন, তা হচ্ছে প্রজাদেরকে বাঁচানোর জন্য, তা গ্রামের মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু রেজাল্ট ছিল 0, কোনো সাহায্যই মিলেনি। এবং পরের বর্ষার আগ পর্যন্ত সেখানে শুধু মৃত্যুর যে মিছিল ওটা শুধু বড়ই হয়েছে। হ্যাঁ, তো আমি আসলে গিয়েছিলাম ওখানে বছরখানেক আগে, ওখানে বেড়াতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম আর কি। তখন আমি তাদের এই গল্পটা শুনি এবং শোনার পর আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তাদের ঐতিহ্য তাদের কাছে ফিরিয়ে দেব। বা বাকি কাহিনী আপনাদের সবার জানা। অবন্তী, তুমি হয়তো আমাকে ভুল বুঝেছ, কিন্তু আমি তোমাকে একটা কথা কখনো বলিনি, যে ম্যাজিক ইজ আ বিউটিফুল কনফিউশন অফ মাইন্ড, ইটস জাস্ট আ ট্রিক। কিন্তু এটা ম্যাজিক, এটা আসল ম্যাজিক একটা মানুষের সাথে না দেখেও তার সাথে সারাক্ষণ থাকা যায়। It's all in them. চোখে ডুবে যে আছে দেখো কি